হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিওর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, আজকে আমি পিএসসি ক্লার্কশিপের যে সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে এটা আমার সম্পূর্ণ অ্যানালাইসিস করেই বানানো, এবং তোমাদের রেজাল্ট কবে বেরোতে পারে, সম্ভাব্য টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, সব কিছু নিয়ে কিন্তু আজকে আমি ডিসকাস করতে চলেছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো, পিএসসি ক্লার্কশিপের যে কাট অফ সেটা অ্যানালাইসিস করার আগে আমাদের জানতে হবে যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। তো মোটামুটিভাবে টোটাল ভ্যাকেন্সি কিন্তু আমাদের রয়েছে 8,000 প্লাস, ঠিক আছে? 8,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে বলে এটা জানা যাচ্ছে, ঠিক আছে? এখন অবধি কিন্তু অফিসিয়ালি কিছু জানানো হয়নি, রেজাল্ট বেরোলেই তোমরা জানতে পারবে যে কত ভ্যাকেন্সি রয়েছে। মোটামুটিভাবে 8,000 প্লাসই কিন্তু ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে? এইবার দেখো, এখন অবধি কিন্তু খাতা দেখার কাজ শুরু হয়নি, কারণ তোমাদের আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে পিএসসি মিসলেনিয়াসের খাতা দেখা কমপ্লিট না হলে কিন্তু ক্লার্কশিপের খাতা দেখা শুরু হবে না। তো সেক্ষেত্রে কিন্তু এখনও অবধি খাতা দেখার কাজ কমপ্লিট হয়নি। তো সেক্ষেত্রে প্রিলিমসের রেজাল্ট বেরোতে কিন্তু অনেকটা সময় নেবে, হতে পারে পুজোর পরে কিন্তু প্রিলিমসের রেজাল্ট বেরোবে। তো এই মুহূর্তে কিন্তু প্রিলিমসের রেজাল্ট বেরোবে না। তো প্রত্যেকেই যারা যারা মিসলেনিয়াসের জন্য প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে, কারণ চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ভিডিও ছাড়া রয়েছে, এবং ভবিষ্যতেও কিন্তু ছাড়া হবে, ঠিক আছে? তোমরা অনেকেই হয়তো প্রশ্ন করবে যে দাদা আপনি বলেছিলেন যে ছাড়বেন, আগে যেমন ছাড়তে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে প্রোক্রাস্টিনেশন হচ্ছে, তো এমনিতেই ছেলেমেয়েরা দেখতে চায় না। তো সেক্ষেত্রে কিন্তু এখন থেকে ছাড়াটা ঠিক সুইটেবল নয়, তাই আমি ঠিক সময় হলেই ছাড়বো। চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। আর যে সমস্ত ভিডিওগুলো ছাড়া রয়েছে ডেসক্রিপশান বক্সটা একবার চেক করবে, অথবা প্লেলিস্ট চেক করবে, সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পাবে, ওকে? এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো যদি প্র্যাকটিস করো, আশা করব যে তোমরা মোটামুটিভাবে লিখতে পারবে, ঠিক আছে? এগুলো যদি তোমরা না দেখে লিখতে পারো, তোমরা আরামসে কিন্তু পরীক্ষা হলে নামিয়ে আসতে পারবে যে কোনো টপিক, ওকে? তো পিএসসি ক্লার্কশিপের কথাই আমি আসি। এতক্ষণ ধরে যে কথাটা বললাম সেটা হচ্ছে কি না, খাতা দেখার কাজ এখনো শুরু হয়নি। মিসলেনিয়াসের খাতা দেখার কাজ শেষ হবে, তারপরে পিএসসির খাতা দেখার কাজ শুরু হবে। পুজোর পরেই ধরে নাও রেজাল্ট বেরোবে, ঠিক আছে? তো অনেকেই মেসেজ করছিলে যে দাদা রেজাল্ট কবে বেরোবে, তাই আমি তোমাদের জানিয়ে রাখলাম। তো এইবার হচ্ছে কাট অফ। দেখো, বিভিন্ন ইউটিউব চ্যানেল মানে বিভিন্ন রকম কাট অফের ভিডিও দিয়ে থাকে। এটা এমনটা নয় যে তোমাদের মন খুশি করার জন্য আমি কিছু কাট অফ বানিয়ে দিলাম তাতে তোমরা খুব আনন্দিত হলে, এটা কিন্তু তেমনটা নয়। আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা কাউকে আনন্দ দেওয়ার জন্য না যে আমি একটা কম সম কাট অফ বলে দেবো তাতে তোমরা আনন্দিত হয়ে যাবে। এবং তোমরা প্রত্যেকেই জানো এখানে 4টে শিফটে পরীক্ষা হয়েছে। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট আর ফোর্থ শিফট, ঠিক আছে? 2019 সালের মতন কিন্তু কেস নয়। ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার কিন্তু অনেক ইজি হয়েছিল, সেকেন্ড শিফটে একটু টাফ হয়েছে, সেকেন্ড শিফটে থেকে থার্ড শিফটে টাফ হয়েছে, ফোর্থ শিফটে একদম পুরোপুরিভাবে টাফ হয়েছে। ইভেন আমি কিন্তু ফোর্থ শিফটেই এক্সাম দিয়েছি, ঠিক আছে? আমিও এক্সাম দিয়েছি, তোমাদের মতো আমিও পড়াশোনা করি, ক্যান্ডিডেট, তোমাদের হেল্প করি, ঠিক আছে? তোমরাও আমাকে হেল্প করো চ্যানেলটির পাশে থেকে। তো সেক্ষেত্রে দেখো, ফার্স্ট শিফটে কোশ্চেন পেপার এটা মানো আর চাই না মানো ইজি হয়েছে, তারপরে কঠিন হয়েছে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ শিফট খুবই টাফ হয়েছে, ঠিক আছে? এইসব কথা ছাড়ো, কারণ পরীক্ষা তো হয়ে গিয়েছে। তো এখন আমাদের জানতে হবে যে কাট অফ সম্ভাব্য কত যেতে চলেছে। দেখো, এমনিতে ভ্যাকেন্সির সংখ্যা একটু বেশি রয়েছে, এবং কোশ্চেন পেপার কিন্তু 2019 সালের থেকে অনেক মানে স্ট্যান্ডার্ড হয়েছে। ফার্স্ট শিফটেও স্ট্যান্ডার্ড হয়েছে, কিন্তু ইজি লেভেলটা একটু বেশি হয়েছে, ঠিক আছে? বাকি সব শিফটে কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে। 2019 সালের মতন কিন্তু কেস নয়। তো সেক্ষেত্রে আমি যে কাট অফটা তোমাদের জন্য নিয়ে এসেছি, আমি জানি না তোমরা কত কি বলবে। তো ইউআরের কাট অফ আমি এনেছি 57 থেকে 58-এর মধ্যে, ঠিক আছে? মানে এর মধ্যেই 57 পয়েন্ট সামথিং এরকম থাকবে ইউআরের কাট অফ, ঠিক আছে? ওবিসি বির কাট অফ এবং ওবিসি এ, এই দুটো নিয়ে কিন্তু এখন অবধি ঝামেলা চলছে, তবু আমি মেনে নিচ্ছি ওবিসি বি, ওবিসি এ
সেইভাবেই আমি কিন্তু কাট অফটা বানাচ্ছি, ঠিক আছে। তো একটা মোটামুটিভাবে ধরে রাখো 54 থেকে 55। কেন আমি এই রেঞ্জটা দিচ্ছি, ওই পয়েন্ট সামথিং যেটা হয় সেটাই। আচ্ছা, ওবিসি এর কাট অফটা আমি রেখেছি 51 থেকে 52, ঠিক আছে, কারণ এগুলো একটু কাছাকাছি থাকবে। আচ্ছা, এসসির কাট অফটা আমি রেখেছি 45 থেকে 46। দেখো অনেকেই হয়তো প্রশ্ন করবে দাদা আগের বারে কাট অফ এই গেছিল, এসসির এই গেছিল। দেখো আগের বারের সাথে এবারে কোনো মানে গল্প নেই, এবারে নতুন কেস। আর এসসির যে কাট অফটা আমি রেখেছি 40+, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এর মধ্যে যদি তোমরা পেয়ে থাকো আশা করব তোমরা পাস করবে, এবং যারা এর থেকেও কম পাচ্ছ তারাও প্রিপারেশান নিতে থাকো, কারণ পরবর্তীকালে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের নতুন ভ্যাকেন্সি বেরোতে চলছে, তোমরা প্রত্যেকেই সেটা জানো। তো প্রিপারেশান তোমরা নিতে থাকো। তোমরা নিচে কমেন্ট করতে পারো যে কাদের এই কাট অফটা পছন্দ হলো, নিচে কাদের কত মার্কস আসছে, কারণ অ্যান্সার কি তো বেরিয়ে গিয়েছে। তো তোমরা নিচে কমেন্ট করতে পারো তোমাদের কত আসছে, সেই বেসিসে আমি অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।